নিঃসঙ্গতা ও নির্জনতা শব্দদ্বয় আমাদের জীবন বিধানে এক বিশেষ অর্থ বহন করে, আর তা হচ্ছে কুকাজ ও বোকা লোকদের থেকে দূরে থাকা। যখন আপনি নিজেকে এভাবে নিঃসঙ্গ করে নেবেন, তখন আপনি ধ্যান ধারণা, চিন্তাভাবনা, গবেষণা ও শিক্ষা সংস্কৃতির চারণভূমিতে বিচরণ করার অবাধ সুযোগ পাবেন। যেসব বিষয় আপনাকে আল্লাহর আনুগত্য থেকে অমনোযোগী করে দেয়, আপনি যখন সেসব বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন, তখন আপনি এমন এক ওষুধ সেবন করছেন যা নাকি হার্টের ডাক্তারগণ সর্বাপেক্ষা শক্তিশালী, আরোগ্যকর বলে পেয়েছেন। যখন আপনি নিজেকে নিঃসঙ্গ করে নেন, তখন আপনার ব্রেন কার্যক্ষম হয়, ফলে সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, তার নিকট অনুশোচনা, অনুতাপ, তওবা ও তার স্মরণ, জিকির ইত্যাদি বৃদ্ধি পায়। যেসব আসরে ছেলেমি ও হালকাপনায় বেশি, সেসব আসর সম্বন্ধে সতর্ক থাকুন। এ ধরনের জনসমাগম থেকে নিজেকে সরিয়ে রাখুন। আপনার ভুল কাজের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন। নিজের জিহ্বাকে সংযত করুন। বোকা লোকদের সাথে মিশে আপনি আপনার মানসিক ভারসাম্যতাকে বিপদগ্রস্ত করবেন না। বাছবিচার না করে আপনি যে লোকদের সাথে মিশবেন, তারা খুব সম্ভবত সময় নষ্ট করতে পটু, মিথ্যা কথা বলতে ও গুজব ছড়াতে সিদ্ধহস্ত এবং সমস্যা ও ক্ষতির উভয়টাই বিস্তৃত করতে দক্ষ। যদি তারা তোমাদের সাথে বের হতো, তাহলে তোমাদের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য ছোটাছুটি করত। আপনার নিজের উদ্দেশ্য সাধনের জন্য, নিজেকে সুরক্ষিত, দুর্ভেদ্য ও শক্তিশালী করার জন্য আমি আপনাকে উপদেশ দিচ্ছি। এই উদ্দেশ্যে আপনি নিজেকে আপনার ঘরের জনসাধারণ থেকে আলাদা করে রাখুন। শুধুমাত্র ভালো কথা বলা ও ভালো কাজ করার জন্যই বের হবেন। যখন আপনি এই উপদেশ মান্য করবেন, তখন দেখবেন যে আপনার আত্মা আপনার মাঝে আবার ফিরে আসবে। সুতরাং আপনার সময়ের সঠিকভাবে ব্যবহার করুন এবং আপনার জীবনকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আপনার জিহ্বাকে সমালোচনা করা থেকে সংযত রাখুন। আপনার মনকে দুশ্চিন্তা মুক্ত রাখুন এবং আপনার কর্ণদ্বয়কে ঈশ্বর ও ধর্ম পবিত্র বস্তুসমূহের প্রতি অবজ্ঞাপূর্ণ কথাবার্তা হতে হেফাজত করুন। আমিন।